হ্যাঙ্গিং প্ল্যান্টে সবচেয়ে ভালো এবং সহজভাবে যদি করতে চাই এবং দেখার মতো যদি গাছ হয়ে থাকে সেটা হচ্ছে পিঙ্ক লেডি। সত্যি তাই, একদম মৌচাক যেটাকে বলা হয়, শুধু মধুটাই হয় না, আর দেখতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে আর দেখার মতো। তবে যখন শীতকাল সবে পড়া পড়া শুরু হয় তখন এই সমস্ত গাছের কালারের যে একটা পরিবর্তন হয় অত্যন্ত সুন্দর। এই সময় সেই গাছের যে পিঙ্ক লেডি বলা হয় সেই পিঙ্ক কালারটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হয়ে থাকে। যে সমস্ত গাছগুলি বেশ গরম হচ্ছিল, মোটামুটিভাবে শেষ হয়ে আসছিল, সেই সমস্ত গাছগুলি হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ার পর থেকেই আবার তাদের কালারগুলো চেঞ্জ হয়ে এসছে, আবার তার টব ভরাট হওয়া শুরু হয়ে গেছে। তো এটা দেখার পরে বেশ মজা লাগে একজন বাগানের। তো এই সময় এসে এই সমস্ত পিঙ্ক লেডিগুলির বেশ কিছু খাবারের প্রয়োজন থাকে, কারণ এই সমস্ত গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগানে কিন্তু থেকে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই এই গাছটির উপর আমি সবসময় জোর দিয়ে বলি এই সমস্ত গাছ করুন, একদম সহজ, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। তো এই সময় এসে পিঙ্ক লেডি যারা করছেন তারা প্রথম কথা হচ্ছে গাছে মিক্স খাবার ব্যবহার করতে হবে। খাবার কখনোই বন্ধ করা যাবে না। মিক্স খাবার যদি থাকে আপনাদের কাছে, ভার্মি কম্পোস্ট হোক, হাড় গুঁড়ো হোক, শিংকুচি, তবে এই গাছে কখনো সরিষার খোল জল ব্যবহার করবেন না। আর সরিষার খোলে গুঁড়ো ব্যবহার করবেন। এখানে নর্মালি একটা খাবার তৈরি করে নেবেন। ১ চামচ আপনি ভার্মি কম্পোস্ট নেবেন, ১ চামচ হাড় গুঁড়ো, ১ চামচ শিংকুচি, ১ চামচ নিম খৈল, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করে গাছের গোড়া তো খুব একটা বেশি দেখা যাবে না। তবুও চেষ্টা করবেন একটু ফাঁকা করে যেখানে ফাঁকা রয়েছে সেদিক দিয়ে সাইড দিয়ে একটু করে দিয়ে দেওয়া। আর কখনোই হ্যাঙ্গিং থেকে গাছকে নিচে নামাবেন না। হ্যাঙ্গিং এর যেখানে গাছ রয়েছে সেখানেই রেখে সেখানেই তাকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। যদি গাছ নিচে নামিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছের শেপ হারিয়ে যাবে। গাছ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে। তাই সেখানে থাকা অবস্থাতেই গাছে খাবারটা দেবেন। এনপিকে 20-20-20, যেটা আমি সবসময় বলি রাসায়নিক লিকুইড সয়েলেবল খাবার, সেটা এই সমস্ত গাছগুলি খুব ভালো কাজ করে। তো এই সমস্ত গাছে সেটা কিন্তু স্প্রে অবশ্যই করবেন। আর শীতকালীন আসা মানে কিন্তু এই সমস্ত গাছগুলি শেষ এরকম ব্যাপার না। এই সমস্ত শীতকালীন আসা মানে এই পিঙ্ক লিলি আবার নতুন করে শুরু হয়। তাই এই সময় কিন্তু আপনি চাইলে এই সমস্ত গাছের চারা অনায়াসেই লাগাতে পারেন। তবে চারা খুব একটা ভালো হয় না এই সময়, তবে যা লাগাবেন তাতে মোটামুটিভাবে একটু বেশি করে লাগালে অনেক হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো সেটা আপনি করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে এই সময় আপনাকে আরেকটা বিষয়ের দিকে নজর রাখতে হবে, গাছের রোগ পোকামাকড়। এই সময় গাছে একটা সমস্যা দেখা যায়, প্রচণ্ড কুয়াশা রোদ ঠিকঠাক না লাগলে গাছের ভেতরে ধসা লেগে যায়। তাই সেই সময় যাতে ধসা না লাগে তাই আপনার কাছে সবচেয়ে রেডি থাকতে হবে। ধসানাশক এখন বাজার চলতে প্রচুর পাওয়া যায়, যে কোনো একটা যেটা আপনার পছন্দ আপনি ক্রয় করে নেবেন। যেটা 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে অবশ্যই শুনে নেবেন। আর স্প্রেটা সবসময় সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার পরে আপনারা করবেন। দেখবেন গাছগুলো অনেক বেশি ভালো হয়ে থাকবে। আর পিঙ্ক লেডির তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। দেখুন গাছগুলি দেখুন অনেকটা বেশি কালার, কিন্তু এই সময় কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, কাছে গেলে বোঝা যায় যে কত সুন্দর কালার। আর বেশ কিছু টব বাইরে পরে রেখে দিয়েছেন, তাদের খুব একটা বেশি পরিচর্যা করি, তারা এখন দেখছি নতুন নতুন ডালপালা আবার ছেড়ে দিয়েছে। তো তাদের ক্ষেত্রেও একই পরিচর্যা। এবার আসে আরেকটা বিষয়, যেটা সেটা হচ্ছে সূর্যালোক। যেহেতু শীতকাল চলে এসছে, সূর্যালোকটা একটু কম হবে। হয়তো আপনি সারা বছর যেখানে রেখেছেন সূর্যালোকটা খুব একটা বেশি লাগছিল না, এবার চেষ্টা করবেন যেদিকে সূর্যালোকটা এসছে তার দিকে একটু সাইড করে রাখার। সূর্যালোকটা কিন্তু খুব ভীষণ প্রয়োজন রয়েছে পিঙ্ক লেডির ক্ষেত্রে শীতকালে। সূর্যালোকটা যেন থাকে, জল কখনো অতিরিক্ত মাত্রায় দিবেন না। গাছ যদি একটু ঝিমিয়ে যায় কোনো রকম অসুবিধা নেই, তারপর জল প্রয়োগ করুন, তাতে বেশি ভালো হবে গাছ। আর গাছকে একবারে সবসময়ের জন্য অতিরিক্ত জল দিয়ে রাখলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই গাছে হালকা হালকা করে জল দিন। একদম জংলি গাছের মতো আচরণ করুন এর সঙ্গে, যে খাবে থাকবে আমার বাগানে যেভাবে ইচ্ছা রাখুক, তাহলে দেখবেন বেশি ভালো থাকবে। বেশি কেয়ার করতে যাবেন গাছ নষ্ট হবে। তাই আরেকটা ব্যাপার, অ্যান্টিফাঙ্গাল সাপ এই গাছে ব্যবহার করবেন না, গাছটা খুব একটা ভালো নিতে পারে না, গাছ ঝিমিয়ে যায়। তাই অ্যান্টিফাঙ্গাল সাপ থেকে এই সমস্ত গাছকে দূরে রাখুন। আর বাকি যা যা পরিচর্যা করা আপনি করুন, দেখবেন গাছ ভালো থাকবে। আর এই গাছের মূল যেটা সমস্যা হয়ে থাকে, অনেকেই বলে থাকে যে গাছ বাড়ছে না, গাছের এই গাছ বাড়বে না এরকম কোনো ব্যাপার নেই। ফার্স্ট গ্রোথের গাছ, কিন্তু জাস্ট আপনার টাইমিংটাকে মেনটেন করতে হবে। আপনি এই গাছটাকে লাগাবেন ঠিক মার্চ মাসের শেষের দিকে, আপনার পুরোনো গাছ যেগুলি রয়েছে সেগুলিকে লাগান, বেশ ভালো হয়ে উঠবে। আবার আপনি এই সময় শীতের এই সময়টাতে একটু লাগান, দেখবেন গাছ বেশ ভালো হয়ে উঠবে। তো এই টাইমিংগুলোকে একটু মেনটেন করুন। বর্ষার সময় লাগালে এই গাছ খুব একটা ভালো গ্রো করে না, চারা টারা হয় ঠিকই কিন্তু খুব একটা ভালো গ্রো করে না। নতুন চারা তৈরি করার জন্য হয়তো বর্ষার সময় তৈরি করে নিলেন, পরে হয়তো আপনি লাগান, তাহলে বেশ ভালো গ্রো হয়। তো এই সমস্ত কাজগুলি নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, মোটামুটিভাবে এই করুন। আর নতুন যদি কেউ লাগাতে চান, মাটির মিশ্রণ যদি কি করতে হয়, তাহলে ওই একই রকম বলবো, যে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালিতে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করে নেবেন, এতে সুন্দরভাবে গ্রো করে। প্রত্যেকটা গাছে যেন আলাদা আলাদা মাটির মিশ্রণ, এরকম কিছু ভাবতেই যাবেন না নতুন বাগানিরা। নর্মালি একটা মাটির মিশ্রণ আপনারা তৈরি করে কাজ করার চেষ্টা করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে যাবে। শীত গ্রীষ্ম বর্ষা একই রকম মাটির মিশ্রণ রাখার চেষ্টা করুন, দেখুন অনেক বেশি গাছ আপনার ভালো হবে। আর গাছগুলিকে আরো সুন্দর করে রাখার জন্য তো আমরা আছি, আমাদের অনেক টিপস রয়েছে আর প্রচুর ভিডিও আমরা করি, এগুলি সবসময় পেয়ে যাবেন। আসলে বিষয়টা হচ্ছে ওয়েদার যেমন চেঞ্জ হয়, গাছের ধরন চেঞ্জ হয়ে যায়, গাছ সেই সমস্ত জায়গায় অন্যরকম আচরণ করা শুরু করে, এরকম চেঞ্জেস আসে গাছের মধ্যে। সব গাছই সব জায়গায় ভালো হবে এমনটা নয়। কিছু গাছ আপনার সেই বাড়িতে সেট করবে, কিছু গাছ আপনার বাড়িতে সেট নাও করতে পারে। কিভাবে আপনাকে গাছ ক্রয় করে করে আপনাকে দেখে নিতে হবে, তাহলে বেশ ভালোই থাকে।
তো পিঙ্ক লেডি যারা করতে যাচ্ছেন তারা অনায়াসে করে ফেলুন, একদম মৌচাকের মতো ঝাঁক হয়ে থাকবে, অত্যন্ত সুন্দর। আমার পিঙ্ক লেডি সবসময় আপনারা দেখেই থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই শীতকালে কিন্তু পিঙ্ক লেডি একটাও মরবে না, সব কিছু একদম তাজা থাকবে এবং আরও সতেজ থাকবে। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।